বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরে কিছু এর আগেও এই চাকরি সার্কুলারটা দিয়েছিল, তার পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তারা আবার। যারা এর আগে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই, আর যারা নতুনভাবে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ নীতিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ একটি অধীনস্থ রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল এত দ্বারা মোতাবেক তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগেও যেটা প্রকাশ করেছিল। তো বন্ধুরা, এখানে বেশ কিছু লোক নেবে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন। তো এখানে আমি বলবো যে কি পদে কতজন লোক নেবে। 1 নম্বরে হচ্ছে উপখাদ্য পরিদর্শক, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, বয়স হচ্ছে সর্বনিম্ন 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 429 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, এর 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 5 জন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এখানে সার্টিফিকেট পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 এবং ইংরেজিতে 80 হতে হবে, এবং মুদ্রাক্ষরে 25 এবং 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে আছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, এটা 32 বছর। এখানে পদের সংখ্যা হচ্ছে 13 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সার্টিফিকেট পরীক্ষায় গতি প্রতি মিনিটে 45 ইংরেজি এবং 70 শব্দ থাকতে হবে, এবং এখানে মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপরে আছে 4 নম্বরে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এখানে লোক নেবে 25 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেও চলবে। তারপরে 5 নম্বরে আছে অডিটর, গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা, 32 বছর, এবং এখানে পদের সংখ্যা 8 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী আবেদন করতে পারবে। তারপরে হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, এখানে 32 বছর, 3 জন নিবে। এখানে আপনার সমমানের ডিগ্রি বা স্নাতক হলে চলবে। তারপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 14, বেতন সেম, 32 বছর, 7 জন নিবে এখানে, এবং এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি হলে চলবে। তারপর হচ্ছে মেডিকেল ফরম্যান, গ্রেড হচ্ছে 14, বেতন সেম, 32 বছর, লোক নেবে 3 জন। এখানে কিছু গল্প তারা বলছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত গুরুতর 2য় বিভাগের সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেকানিক্স বা জেনারেল মেকানিক্স বা মেকানিক ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তারপরে আসি 9 নম্বর ইলেকট্রিক্যাল ফরম্যান, 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 3 জন। এখানে অনেক তথ্য দেওয়া আছে। তারপরে আছে সহকারী উপখাদ্য পরিদর্শক, গ্রেড হচ্ছে 15, 32 বছর, এখানে লোক নেবে প্রচুর, 317 জন। এটা আপনার মাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অপারেটর, গ্রেড হচ্ছে 15, এখানে লোক নেবে 18 জন। তো এখানে স্নাতক পাস চাইছে, এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে সহকারী ফরম্যান, এটা 4 জন নেবে, সেম স্কুল মাধ্যমিক স্কুল মানে এসএসসি সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে মিল রাইট হচ্ছে এখানে নেবে 5 জন, এটাও এসএসসি পাস সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর ইলেকট্রিশিয়ান আছে, গ্রেড 15,
এটা হচ্ছে 11 জন নেবে। আপনার এটাও এসএসসি পাস সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন, তবে একটা লাইসেন্স লাগবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর ক্যাটাগরি পারমিটের লাইসেন্স লাগবে। তারপর হচ্ছে 15 নম্বর হচ্ছে ড্রাইভার, 32 বছর, এখানে 50 জন ড্রাইভার নেবে, কোনো স্বীকৃত বুট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি সার্টিফিকেট থাকলে চলবে, তবে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স, হালকা লাইসেন্স যানবাহন চালানোর পারদর্শী থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা লোক নিবে হয়েছে 436 জন এবং মাত্র ইন্টার পাস, আর একটু কম্পিউটার জানা থাকলে আবেদন করতে পারেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 32 বছর, এটাও 72 জন লোক নেবে, এটাও আপনার উচ্চ ইন্টার পাস থাকলে আর কম্পিউটার চালানো থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ল্যাবরেটরি সহকারী, এটা নেবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ডে বিজ্ঞান শাখা উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে, উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস থাকলে চলবে। তারপরে সহকারী অপারেটর, এটা হচ্ছে 36 জন লোক নেবে, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডে উন্নত দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক বা ফার্ম থাকতে হবে। এছাড়াও আরও অনেকটি পদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, পদের অভাব নাই, অনেকগুলো পদ আছে। যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন আবেদন করার সময়, আর যারা আবেদন করতে পারেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে আবেদন করে দেওয়ার জন্য। তো এখানে আরও বেশ কিছু তথ্য দিচ্ছে যে কীভাবে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগে, এগুলো আমি সার্কুলারটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন প্লিজ। তো এটা আবেদন করতে পারবেন dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন, এবং এটা আবেদন শুরুর তারিখ হচ্ছে 8/4/2025 এবং শেষ তারিখ হচ্ছে 7/5/2025 বিকেল 5টা পর্যন্তের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। ছবি সাইজ 300x300 এবং স্বাক্ষর সাইজ 380 দিয়ে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য একটি সার্কুলার। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের করবেন। আল্লাহ হাফেজ।